দণ্ডবত রাজবংশী চমকিছ কিচেনত তোমরাগুলাক সগাকে স্বাগত। আজি মই তোমরাগুলার লগত শেয়ার করিম বতুয়া শাকের ভাজার রেসিপি অর্থাৎ বতে শাকের রেসিপি। তো খুবই সহজ আর সিম্পল রেসিপি, যেহেতু মোর চ্যানেলটা একেবারে নতুন তাই সহজ রেসিপিগুলো আগত মই শেয়ার করে দিচ্ছু। তো দেখিরে পাবা হচ্ছেন এটি মই বতুয়া শাক নিছং। বতুয়া শাকগুলো কিন্তু একদমই টাটকা। বতুয়া শাকগুলো প্রথমে খুব ভালো মতন করিয়া কাটিয়া এমন করিয়া ধুইয়া নিছং বাছিয়া। এলা মই উখান আগে চৌকা জলাইয়া কড়াইটা হালকা গরম করে নিয়ে খালি কড়াইতে দিয়ে দিলাম এটি বতুয়া শাকগুলা। বতুয়া শাকগুলা দেওয়ার পর এটি মই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতন করিয়া ঘাটিয়ে নিম যেন সমস্ত শাকের গাওত লবণটা লাগে। তো খুব ভালো মতন করিয়া মই ঘাটিয়ে নিবা নাকছো। আর খুব ভালো মতন করিয়া ঘাটিয়ে নেওয়া হয়ে গেলে এটি মই ঢাকা দিয়ে রাখি দিম কিছুক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত না শাকটা মজে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রাখি দিম। তাসি দেছুম কিছুক্ষণ পর। তো মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছুম, বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখি না লাগে। তাতেই কিন্তু দেখো বতুয়া শাকটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, জল বেরিয়ে আসছে। তো বতুয়া শাকগুলো এমন করিয়ে নামিয়ে আনিম অন্য একটা পাত্র। আর যে কড়াইয়ের যে বতুয়া শাকের জলটা আছে সেগুলো আমি ফেলে দিয়ে কড়াইটা পরিষ্কার করে নিই। তো দেখিরে পাওয়া যাচ্ছেন বতুয়া শাকগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়েছে। তো এলা আমি ভাজিয়ে আনিম। তো কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওটি মই দিয়ে দিলাম সরষের তেল, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি আর দিয়ে দিবা থেতো করে রাখা রসুনের খোয়া। খুব ভালো মতন করিয়া ঘাটিয়া অল্পক্ষণ ভাজা ভাজা করে নিম তেলানিটা। আর তেলানিটা ভাজা হয়ে গেলে এটি মই আগে থেকে যে লবণ দিয়ে ভাপিয়ে রাখছুম বতুয়া শাকগুলা, তো বতুয়া শাকগুলা দিয়ে খুব ভালো মতন করিয়া অল্পক্ষণ ঘাটিয়া নিম। তো এমন করিয়া ঘাটিয়া নিবা নাকছুম আর এক মিশিয়ে নিবা নাকছুম। আর এটি কিন্তু কোনো রকম আমি তেল ব্যবহার করিম না। তোমরা চাইলে কিন্তু শেষ পর্যায়ে অল্প তেল ব্যবহার করিবেন, তবে মুই এটি আর কোনো তেল দিম না। তেলানিতে মুই যা তেল দেওয়ার দিয়া দিছুম। এমন করিয়া ঝুরা ঝুরা করিয়া ঘাটিয়া নিলাম। আর মোর কিন্তু বতুয়া শাকগুলো কিন্তু একেবারে হয়ে গেছে। মোটামুটি এই বতুয়া শাকের রেসিপিটা রান্না করতে 7 থেকে 8 মিনিটের মতোই টাইম লাগে, এর থেকে কিন্তু বেশি সময় লাগে না। আর ভাজিতে কিন্তু খুব কম সময় লাগে, যেহেতু আগতে ভাপা হয়ে গেছিল তাই কিন্তু ভাজিতে খুব কম সময়ে লাগে। তো মোর কিন্তু বতুয়া শাকগুলো ভাজা হয়ে গেছে, দেখিরে পাবা হচ্ছেন। এটা নামিয়ে পরিবেশন করার জন্য একদমই রেডি। তো আশা করুন ভিডিওটা তোমরা ভাল লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মোর চ্যানেলটা একেবারে নতুন তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আসি অন্য কোনো ভিডিও নিয়ে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমরাগুলো অসংখ্য ধন্যবাদ।